নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গ্রহচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি সম্পর্কে বলবো। তো বৃশ্চিক রাশির এই বছরটি কেমন যাবে? 1433 বঙ্গাব্দে বৃশ্চিক রাশি মানে হচ্ছে পরিবর্তন, পরীক্ষা আর ধীরে ধীরে উঠে দাঁড়ানোর বছর। এক কথায় সহজ হবে না, শেষে গিয়ে লাভ হতে পারে। গ্রহের অবস্থান: সারা বছর শনি থাকবে তোমার পঞ্চম ঘরে মীন রাশিতে। আর জুন 2026-এর পর থেকে বৃহস্পতি তোমার ভাগ্য বা কর্মভাবে গিয়ে শুভ ফল দেবে। 1433-এর শুরুতে বৃহস্পতি অষ্টম থেকে নবমে যাবে, এটা বৃশ্চিকের জন্য স্পেশাল। শুরুতে অস্থিরতা, মানসিক চাপ, কাজের প্রেশার থাকবে, কিন্তু এই চাপগুলোই তোমাকে আরো দৃঢ় করবে। বছরের মাঝামাঝি থেকে কর্ম, অর্থ আর ব্যক্তিগত জীবনের উন্নতি স্পষ্ট ইঙ্গিত করছে। কর্ম ব্যবসা কেমন যাবে? বছরের শুরুতে কাজের চাপ বেশি, দায়িত্ব টানাপোড়েন ক্লান্ত করবে। তবে চাপ সামলাতে পারলে সেটাই ভবিষ্যতে সাফল্য ভিত্তি হবে। নতুন সুযোগ ধীরে ধীরে আসবে, শুরুতে কষ্ট না লাগলেও মাঝামাঝি সময়ে বুঝবে পরিস্থিতি তোমার অনুকূলে ঘুরছে। স্বাধীন কর্ম, সৃজনশীলতা, উৎপাদন, সাপ্লাই ব্যবসার জন্য বছরটা শুভ। ইন্টারভিউতে সাকসেস রেট তোমাদের বাড়বে। অর্থ সঞ্চয় কিরকম যাবে? প্রবল অর্থনৈতিক সাফল্য আসবে, কিন্তু সঞ্চয় করা কঠিন। অকারণে অর্থনাশ হতে পারে। বৈশাখে অর্থপ্রাপ্তির যোগ আছে, খরচ বাড়লেই আয় উন্নতি পাল্লা দিয়ে বাড়বে। শেয়ার মার্কেটের উন্নতি, ফিনান্স গ্রোথের ইঙ্গিত আছে, তবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করতে হবে। সঞ্চয়ের মানসিকতা বাড়াও, বছরের শুরু থেকেই সঞ্চয়ের প্ল্যান করলে আর্থিক স্থিতিশীলতা আসবে। প্রেম ও বিবাহ ও সম্পর্কের গভীরতা বাড়বে। বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হলে সাফল্য পাবে। বছরের মধ্যবর্তী সময়ে কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীর প্রেমের সম্পর্কে রূপ নিতে পারে। বিবাহিত সম্পর্কের উন্নতি হবে। প্রেম থাকলে বিবাহ যোগ হবে, তবে গোপন শত্রুতা ও কনফিউশন ও ভুল পার্টনার বেছে নিতে পারো, এদিকে সাবধান থেকো। তবে আজকে এইটুকুনি, পরের দিন আবার দেখা হবে। নমস্কার। ভালো লাগলে লাইক ও একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।